আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটা হলো যে হ্যাপসা দিয়ে কিভাবে বুট দিয়ে রান্না করা যায়, সকালের নাস্তা, সে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে ভালো করে হ্যাপসাগুলো ধুয়ে নিয়েছি এবং ভালো করে একটু সিদ্ধ পানি দিয়ে হলুদের দিয়ে এটা একটু অল্প একটু বলক আনায় তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। আর যে বুটের ডালটা দেখলেন ওইটা আপনি রাত্রে ভিজায় রাখবেন, সকালে আপনি রেসিপিটা রান্না করতে পারবেন। এখানে আমি তেল দিয়ে 3-4টা পেঁয়াজ দিয়ে এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি, একদম অল্প দিবেন, হাফ চামচের চেয়ে অনেক কম দিবেন, হলুদের গুঁড়োটা কম দিবেন। মরিচটা বেশি দিয়েছি, 1 চামচ মরিচ দিয়েছি এবং আদা রসুন দিয়েছি 1 চামচের মতন এবং দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা 3-4 মিনিট এটা নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব সেই বুটের ডালটা। এটা আপনি রাত্রে ভিজায় রাখলে অনেকক্ষণ ত্বক ফুলে ওঠে। আমি রাত্রে ভিজাই নেই, আমার বেশি একটা ফুলে নাই, এই জন্যে আমার এখানে সময় লাগবে। এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে এটা আমার একেবারে নিচে হলো আধা ঘন্টা সময় লাগবে এই ডালটা সিদ্ধ হয়ে আসতে। আধা ঘন্টা কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। এই যে দেখুন আমার আস্তে আস্তে পানিটা শুকায় যাচ্ছে। আমি আবার এটা ঢেকে আমি এটা আবার একটু পানি দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এটা অনবরত আমি নাড়তে নাড়তে যখন শুকায় আসবে, একদম শুকায় আসবে, তখন আপনারা পানি দিবেন। ঠিক এতটুকু পানি দিবেন। এতটুকু পানি দেওয়ার পরে আপনাদের এটা 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা হয়ে আসতে। সামনে যেহেতু কুরবানি, এই কুরবানির মধ্যে হ্যাপসা কলিজা দিয়ে এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বুটের ডাল দিয়ে সেই মজা সেই স্বাদ। এখন আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে বুট, এবার ডালটা সিদ্ধ হয়ে আসছে। এখন এই অন্য একটা চুলার মধ্যে আমি একটা বাগার দেবো। এই বাগারটা কিন্তু সবচেয়ে টেস্ট আসে। আমি ওখানে কাঁচামরিচ দিই নাই, কেন আমি শুকনো মরিচ দিয়ে এটা বাগার দেবো বলে। মাঝখানটা শুকনো মরিচটা ভালো করে এইভাবে ভেঙে দিবেন, রসুন দিয়ে বাগার দিবেন। যখনই দেখবেন একটু তেলটা গরম হয়ে আসছে তখনই রসুনটা দিয়ে দিবেন। ঠিক এই সময়ের ভিতরে রসুনটা দিয়ে এই শুকনো মরিচ দিয়ে বাগারটা দিলে খুব স্বাদ হয়, খুব মজা হয়। এখানে আমি এখন বাগারটা হয়ে আসছে, আমি দিয়ে দিব। যেহেতু সামনে ঈদুল আজহা, আপনারা এই রেসিপিটা অবশ্যই কুরবানির ঈদের জন্য রাখতে পারেন। আমার এইটা বাগার হয়ে আসছে, আমি এখন বাগারটা দিয়ে দিছি। দেখুন এখন নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিব আমি জিরার গুঁড়াটা। এখন দিব জিরার গুঁড়াটা। জিরার গুঁড়াটা দিয়ে আমার আর বেশি সময় লাগবে না, কারণ এতটুকু পানি থাকা অবস্থায় আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। চুলাটা বন্ধ করার পর এটা যখন ঠান্ডা হয়ে তখন আরও ঘন হয়ে আসবে, আরও ঘন হয়ে আসবে। খেতে খুব দুর্দান্ত। আপনারা রুটি বা রান রুটি, আটার রুটি, পরোটা দিয়ে যে কোনো চাপটি দিয়ে আপনারা এটা খেতে পারবেন। আমি আজকে পরোটা বানিয়ে এটা খেয়ে সকালের নাস্তার জন্য পরোটা বানিয়ে আমি এটা খেয়েছি। আমার সময়ের কারণে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এটা পরোটাটা দেখাইতে পারিনি। আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। খেতে খুব মজা, খুব দুর্দান্ত। এই ঈদুল আজহার জন্য ছোট্ট রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে, শেয়ার, কমেন্ট, ফলো দিবেন, আমার পেজের সাথে থাকবেন। আমার এই রেসিপিটা আপনারা সেভ করে রাখবেন যাতে আপনাদের সহজ হওয়ার কারণে। আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউবের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।